তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেককে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, আমি সেই কামনাই করি। আর আপনারাও সেই কামনা করবেন যেন আজকের আমার পুরো দিনটা খুব ভালো কাটে। তা বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:15। মেয়েকে আমি ডান্স ক্লাসে ছেড়ে এলাম, আর কিছুটা রান্না করে গিয়েছিলাম, আর কিছুটা রান্না এখন করব। তার কারণ এমন সময়টা না, ডান্স ক্লাসের পুরো 12টা 15 দিকে বেরোতে হয়, 12:30টার দিকে মানে 12:30 থেকে ওর ক্লাস। তা পুরো রান্না কমপ্লিট হয়নি। আর আজকে রবিবার, কিন্তু আজকে চার্চে যেতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজ সকাল থেকে, আর একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর তার উপরে আমাদের মানে বিল্ডিংয়ের নিচে একটা জায়গা অনেকটা জল জমে গেছে, আর গাড়িটাতে ওখান থেকে যেতে গেলে গাড়িতে মানে একটু প্রবলেম হয়, জল ঢুকে যাওয়ার ভয়। তো তার জন্য আর খুব ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি হয়েছে। তা আমার আর মেয়ের যাওয়ার কথাই ছিল অটোয় করে, তা যাই হোক সে কারণে যেতে পারেনি। তার জন্য রবিবার চার্চে না গেলে মনটা একটু খারাপই লাগে। সপ্তাহে একদিন তাও আমরা টাইম দিয়ে উঠতে পারি না। তো এখন এই যে মেয়েকে ছেড়ে এলাম। আর রান্নাগুলো তো রবিবার, যদিও আজকের মাছ মাংস তেমন একটা কিছু, মাছগুলো তো একটু মাছ ছিল, রুই মাছ আমার জন্য ভেজেছি। আর আপনাদের দাদা টোটাল সব কিছু খাওয়া ছেড়ে দিয়েছে বলতে শরীরের জন্য। উনি পুরো সাদা খাবার খাচ্ছে এখন, মানে ওনার একটু কি বলবো, চর্বি জমে গেছে আর কি লিভারে, তার জন্য ঝাল মশলা বেশি খাওয়া চলবে না এখন। তার জন্য ওনার জন্য ডাল করেছি, মুসুরির ডাল, আর অন্য কোনো ডাল খায় না মুসুরির ডাল ছাড়া। আর তার ডাল করেছি হাত মাখা টমেটো দিয়ে। আর উচ্ছে তো আমরা রেগুলার ভাজাই খাই বেশিরভাগ, এখন ঘরেতে টোটাল পুরো ভাজাভুজি বন্ধ। তার জন্য উচ্ছে আর আলু আমি সেদ্ধ করেছি, মাখা করব। আর আমার জন্য করেছি মাছের মাথা ছিল ফ্রিজে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। ওটা আপনাদের দাদা খায় না, কোনো দিনই খায়নি। তা যেহেতু বোন আছে ওই জন্য করলাম যে ওকে একটু দেবো আর আমি খাবো, একা একা ওগুলো করে না খাওয়া যায় না। আর করব এই যে এখন বাজার থেকে আমি এই যে আধা কিলো পনির, মানে 500 পনির নিয়ে এলাম। পনির একটু রেখে দেবো, আর মেয়ের জন্য একটু ফ্রাই করে রেখে দেবো, ও খাবে। এই যে ব্রাউন ব্রেড দিয়ে খাবে পনির। ও ভাত খাচ্ছে না, 2 দিন হলো ও ভাতই খাচ্ছে না, ও একটু মোটা হয়ে গেছে, ওর একটু প্রবলেম হচ্ছে। তা বলছে মা আমি কদিন ভাত খাবো না, একটু স্যুপ টুপ মানে সেদ্ধ জিনিস ও খাচ্ছে, দেখা যাক কী হয়। আর তার সঙ্গে যে একটু কলা নিয়ে এলাম, কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আর একটা নতুন জিনিস কিনেছি বন্ধুরা, যেহেতু মেয়ে ফ্রুট ট্রুট খায় তার জন্য একটা জুসারের শুধু উপরেরটা নিলাম। আর এই মিক্সারই হবে বলে দিয়েছে দোকানদার, যে একই মানে যে মিক্সারে আমরা অন্য ভান্ডাও ইউজ করি তাতে এটাও ইউজ করা যাবে। আর একটা কাজ করে এলাম, মেয়ের ফ্যানটা কদিন ধরে বন্ধুরা এত আওয়াজ করছে, আমি ঘরে ভিডিও করতে পারছি না। কাল লাইভে এসেছিলাম, এতটাই আওয়াজ হচ্ছে, আমাকে সবাই জিজ্ঞাসা করছে তোমার ঘরে কি চলছে। তো যাই হোক ফ্যানটা ভাইকে দিয়ে খোলালাম, খুলিয়ে এই যে এগুলোকে সব মেজে ঘষে এই যে পরিষ্কার করে নিয়েছি আমি, একদম চকচক করছে সাদা যেহেতু। আর ফ্যানটা আমি নিয়েই আসতাম করে, ওই জন্য লেট করছিলাম, কিন্তু বললো যে 2টো বাজবে করতে। তা আপনাদের দাদাকে ফোন করলাম, উনি নিয়ে আসবে আসার সময় ফ্যানটা, যেহেতু মেয়েকে আনতে যাবে আমি আর যাবো না। এখন আমি মেয়ের জন্য পনিরটা ফ্রাই করব, করে আমি স্নান টান করে নেবো, নিলে আমার ডিউটি মোটামুটি আজকের জন্য শেষ। এবারে খাওয়া দাওয়ার পরে যেগুলো আমার যাবতীয় কাজ এই মোবাইলের, সেগুলো আমি করব। তা বন্ধুরা সারাদিন সঙ্গে থাকবেন, আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায়। তা বাকি রান্নাগুলো কমপ্লিট করি, পরে আবার আসছি, টাটা। তো বন্ধুরা এইসবে খাওয়া দাওয়া করলাম, আর মেয়ের এখনও খাওয়া হয়নি। মেয়ের নিজের জন্য খাবার বানাচ্ছে। কি বানাচ্ছে? পনির স্যান্ডউইচ। এই যে এখন হবে, তারপরে খাবে। আমি সব রেডি করে গেছিলাম। আর এই যে আপনাদের দাদা এনেছে এটা বাঙালি রসমালাই। এখানে একটা দোকান আছে অনেকটা দূরে, তা গিয়েছিল রসগোল্লা আনবে বলে, আমাদের জন্য না অন্য কেউ একটা গেছিলো হোটেলের, তা পাইনি, তার জন্য নিয়ে এসছে রসমালাই। রসমালাই এরকম বড় বড় প্রথমবার দেখছি, অন্য স্টাইলে দেখেছি, এটা একটু রসগোল্লারই স্টাইলে। তা যাও খেয়ে দেখি কেমন খেতে। 3:15 বেজে গেছে, মানে খেয়ে সবে আমি উঠলাম, আর ও খাবে। আর তারপরে দাদা শুয়ে আছে, মিষ্টিটা দিই ডেকে, আর তারপরে একটু শুয়ে পড়বো। আজকে আর ভিডিও কিছু বানাবো না, কেন কি অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে। আর মেয়ের ঘরে ফ্যানটা ঠিক করতে দিয়ে এসেছি, মানে মেয়ে ওই ঘরেই শোবে, ওই জন্য।
তা বন্ধুরা কিন্তু ফোন চালিয়ে রাখি। তা খেয়ে নিকো, তারপরে রেস্ট নেবো। আর ফ্যানটা বলেছিল 2টোর সময় দেবে, কিন্তু 2টোর সময় দেয়নি। এখন কখন দেবে জানি না, দেখা যাক কখন দেয়। তো চলুন বন্ধুরা, পরে আবার আসছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বল। যাই হোক বন্ধুরা, এই যে মেয়ে খেতে বসেছে আর মেয়ের খাবারগুলো দেখেন। আজকে বললাম একটু ভাত খা, 2 দিন ভাত খাসনি, তো একটু ডাল আর ভাত নিয়েছে, আর এই যে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে পনির দিয়ে। ও না একদমই ভাত খেতে চায় না, তোর বাবা বলো যেটা খেতে ভালোবাসে ও সেটাই খা। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষ হলো 3:30 বেজে গেছে। তা ভাবছি আজ আর ভিডিও টিডিও কিছু করবো না, আজকে একটু রেস্ট নেবো। কেন কি, যখন থেকে ভিডিও করা শুরু করেছি বন্ধুরা, তখন থেকে দুপুরে ঘুমটাকে পুরো বিসর্জন দিয়েছি, মানে ছেড়েই দিয়েছি। তাই যাই হোক, আজকের একটু ভাবছি ঘুমিয়ে নিই। তার কারণ হলো, মেয়ে যেহেতু ঘরের ফ্যানটা খারাপ, আর মেয়ে আমার কাছে শোবে, আর আপনাদের দাদাও রয়েছে, উনি 4টের পরে বেরোবে। তাই একটু রেস্ট নিয়ে নিই, অনেকদিন পর ঘুমানোর সুযোগ পেয়েছি। আর ঘুমাতে কার না ভালো লাগে বলুন। আবার একটু প্রবলেম হয়, ঘুমালে রাতে আবার ঘুম আসে না। তা যাই হোক বন্ধুরা, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর আবার দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, বিকেলবেলা আর কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ আমি ঘুমাচ্ছিলাম। আমি সেই 3:30টার সময় শুয়েছি, 3:30, আর উঠেছি 6টার সময়। তাও বোন ফোন করেছিল যে চা করেছি খাবি আয়, সেই জন্য। তারপরে যে লাইভ টাইভ করলাম, এসে চেঞ্জ করলাম, মুখ টুক ধুলাম, আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রান্নাবান্না কিছুই করিনি, সবই ছিল। আর মেয়েও খায়নি, আপনাদের দাদাও খায়নি, ওদের বিকেলবেলা একটু মুড়ি মেখে দিয়েছিলাম। আর এখন শুধু একটু ডিম সেদ্ধ খেলো দুজনে, আর কলা ছিল খেলো। ওরা রাতে মানে কি বলে, এখন ঠিকঠাক মতন কেউ খাচ্ছেই না, প্রত্যেক দিন ভাত তরকারি নষ্ট। আর ফ্রিজের খাবার আর কত খাবো আমি একা, আমার আর ভালো লাগে না। তো যাই হোক, আমি কোনো রকমও খেলাম, আর বাকি সব ফ্রিজে রেখেছি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন যেভাবে আছেন। আর সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আমার চোখগুলো এতটাই ফুলে গেছে, আমি খুলে রাখতে পারছি না, মানে এতটাই আমি ঘুমিয়েছি, অনেক দিন পর ঘুমালাম। আজকে আর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুই করিনি আর কি, আসলে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে আপনাদের দাদা ঘরে ছিল, আর মেয়ের ঘরে যেহেতু ফ্যানটা দোকানে দেওয়া হয়েছিল, ওই জন্য মেয়ে আমাদের সঙ্গে শুয়েছিল ওই ঘরে। তা ওই জন্য আর মেয়ে এই ঘরে থাকলে তাও ভিডিও করা যায়। ওর বাবা 4টার সময় বেরিয়ে গেছিলো, তবু আমার কাছেই ছিল, ওই জন্য আর ভিডিও করিনি। এই হলো ব্যাপার। আর ফ্যানটা প্রথমে 2টোর সময় গেছিলো, দেয়নি, তারপরে আবার মানে সন্ধ্যের মুখে গেছে, তারপর দিয়েছে। যাই হোক, লাগানো হয়ে গেছে। ফ্যানটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো, ঘরে একটা বিকট আওয়াজ হচ্ছিলো, মানে কি বলবো, মনে হচ্ছে ঘরের মধ্যে কোনো মেশিন চলছে এরকম। সেদিনে লাইভটা করেও ভুল করেছিলাম, লাইভে ভীষণ আওয়াজ আসছিলো, অনেকেই জিজ্ঞাসা করছে যে কি আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ভুল হয়ে গেছিলো। মেয়ে আসলে খুলতে দিচ্ছিল না, ও বলছে আমি তোমাদের সঙ্গে ঘুমাবো না, এরকম। ওর ওই খাটে শুয়ে সে এমন অভ্যেস হয়ে গেছে, ও মানে আমাদের সঙ্গে শুতে চায় না, ওর ওই খাটই চাই। আর আমরা নিচে শুই, আমরা খাটটা মাঝে মাঝে পাতি, মাঝে মাঝে আমরা নিচে শুই, এই হলো ব্যাপার। তা যাই হোক, ঠিক হয়ে গেছে, নিশ্চিন্ত হলাম। আর দিয়েও দিয়েছে, আমি সেরকমভাবে কথা বলে এসেছিলাম যে আমাকে চাই, মানে 2-3 ঘন্টার মধ্যে আমাকে চাই ফ্যানটা। তা সেই হিসাবে ওরা করে দিয়েছিল। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ করি, সবাইকে জানাই টাটা।